নমস্কার। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতি ধর্ম, কুলধর্ম ও সনাতন ধর্মে বলতে কি বোঝো। আচ্ছা, জাতি ধর্ম। জাতি ধর্ম হলো বর্ণধর্ম। বর্ণধর্ম 4টি বর্ণের সংমিশ্রণে বর্ণধর্ম হয়। এই 4টি বর্ণধর্ম কি কি? প্রথম হচ্ছে কি ব্রাহ্মণ। ব্রহ্মের উপাসনা করে, বেদপাঠ, যাগযজ্ঞ, পূজা অর্চনা, ব্রাহ্মণ এই সকল কাজে ব্যস্ত থাকেন। ক্ষত্রিয়, যুদ্ধ করা, প্রজা পালন করা, রাজ্যকে সুরক্ষিত রাখা ক্ষত্রিয়ের কাজ। বৈশ্য, কৃষিকাজ, গোরক্ষা, ব্যবসা বাণিজ্য করা বৈশ্যের কাজ। শূদ্র, সেবা করা ও দাসত্ব করা শূদ্রের কাজ বা পরিচর্যা করা। জাতি ধর্ম হলো দেহ ধর্ম। দেহ নাশ হবার সাথে সাথে এই ধর্ম বিনাশ ঘটে। বর্ণ আশ্রম ধর্ম দেহকে সম্বন্ধ করে উৎপন্ন হয়ে থাকে, তাই জাতি ধর্ম বর্ণাশ্রম ধর্মের মধ্যে। দেহ দৈহিক ধর্ম জাতি ধর্ম। কুলধর্ম, কৌলিক উপাসনা পদ্ধতি আর আচার নিয়ম আদি পালন করাকে কুলধর্ম বলে। জীব যখন শরীর ধারণের সাথে সাথে এই ধর্মের উৎপত্তি হয়, এই কুলধর্ম জীবের শরীর ও মনের সঙ্গে সম্বন্ধযুক্ত। জাতি ধর্ম ও কুলধর্ম অঙ্গাঅঙ্গি সম্পর্কযুক্ত। কুলধর্ম হলো দেহ ধর্ম। দেহের বিনাশের সাথে সাথে এই ধর্মের বিনাশ ঘটে। আর শেষে কি বলছি, সনাতন ধর্ম। জীবের অনাবিল অবস্থায় তার স্বাভাবিক ধর্ম বা আত্মধর্মকে সনাতন ধর্ম বলে। জাতি ধর্ম, কুলধর্ম ও সনাতন ধর্ম এক নয়। সনাতন ধর্ম জীবের আত্মার ধর্ম। কুলধর্ম বা জাতি ধর্ম কখনো সনাতন ধর্ম হতেই পারে না। সনাতন ধর্ম হলো নিত্য ধর্ম বা আত্মধর্ম। সনাতন ধর্ম দেহ ও মনের নশ্বর, এর মধ্যে আবদ্ধ নয়। ভগবানের দাসত্বই হলো সনাতন ধর্ম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মন্তব্য জানাতে কমেন্ট করবেন আমাকে। নমস্কার।